হ্যালো ফ্রেন্ডস, ভিডিও শুরুতেই তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। তো এই ভিডিওতে আমাদের ইন্ডিয়ান ফুটবলের পাশাপাশি মোহনবাগান ও ইস্ট বেঙ্গলকে নিয়ে কিন্তু বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের মধ্যে শেয়ার করার আছে। সেক্ষেত্রে এইরকম ইন্টারেস্টিং আপডেট পেতে তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি শেষ পর্যন্ত গিয়ে এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো সবার প্রথমে আমাদের ভারতীয় ফুটবল নিয়ে আলোচনা শুরু করা যাক। তো গতকালই তোমরা জেনে গেছো দীর্ঘ 4 থেকে 5 বছর পর ভারতীয় ফুটবল থেকে সাপ মোচন হয়েছে, তথা কোচ ইগোর স্টিমেককে স্যাক করে দিয়েছে এআইএফএফ, যেটা কিন্তু অবশেষে একটা বড় পদক্ষেপ নিল এআইএফএফ সেটা বলাই যায়। তবে হয়তো এই পদক্ষেপটা আরও বেশ কয়েক বছর আগে নিলেই ভালো হতো। তো যাক, ইগোর স্টিমেক আমাদের এআইএফএফ এর সাথে এমনভাবে চুক্তিপত্র তৈরি করেছিল যেখানে সেই চুক্তিপত্রে উল্লেখ ছিল ইগোর স্টিমেকের সাথে চুক্তি শেষ হওয়ার আগেই যদি ইগোর স্টিমেককে এআইএফএফ ছেড়ে দেয় তাহলে ইগোর স্টিমেককে ক্ষতিপূরণ দিতে হবে এআইএফএফ এর তরফ থেকে। আর যদি ইগোর স্টিমেক নিজেই পদত্যাগ করে তাহলে তাকে কোনো রকম ক্ষতিপূরণ দিতে হবে না এআইএফএফ এর। তো গতকাল যেহেতু এআইএফএফ ইগোর স্টিমেককে স্যাক করে দিয়েছে, সেহেতু চুক্তিপত্র অনুযায়ী ইগোর স্টিমেককে আনুমানিক 3 কোটি টাকার কাছাকাছি ক্ষতিপূরণ দিতে হবে এআইএফএফকে। তবে গতকাল ইগোর স্টিমেক একটা বিস্ফোরক মন্তব্য করেছে তার ক্ষতিপূরণ নিয়ে। তো গতকাল ইগোর স্টিমেকের স্যাক হওয়ার বিষয়টা অফিসিয়ালিভাবে ঘোষণা হওয়ার পর সে জানিয়েছে সে কোনো রকম ক্ষতিপূরণ নেবে না ইন্ডিয়ান ফুটবলের কাছ থেকে। যদি ভারতের এই ব্যর্থতার জন্য এআইএফএফ এর প্রধান ম্যানেজমেন্ট এই ব্যর্থতার জন্য নিজেদেরকেও দায়ী করে নিয়ে যদি ইগোর স্টিমেকের পাশাপাশি তারাও যদি পদত্যাগ করে নেয়, তো ইগোর স্টিমেকের স্যাক হওয়ার পর ইগোর স্টিমেকের করা এই মন্তব্যটা কিন্তু বেশ একটা সারপ্রাইজিং, সেটা কিন্তু বলাই যায়। তো কখনোই এআইএফএফ এর প্রধান ম্যানেজমেন্ট তারা কিন্তু তাদের ভুল স্বীকার করে নিয়ে তারা কখনোই পদত্যাগ জানাবে না, এটা কনফার্ম। সেহেতু ইগোর স্টিমেককে 3 কোটি টাকা দিয়েই কিন্তু বিদায় জানাতে হবে এআইএফএফ এর। তবে আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী নতুন কোচের পাশাপাশি এবার নতুন ম্যানেজমেন্টও নিযুক্ত করে ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার পালা এসেছে কিন্তু এআইএফএফ এর। কারণ এরপর কিন্তু এআইএফএফ এর সেই কর্মকর্তারাই আবারও ইগোর স্টিমেকের মতনই কোনো অজুহাতদারি কোচকে নিয়ে আসবে আমাদের ভারতীয় ফুটবলের জন্য। তো যাই হোক, এবার এআইএফএফ এর উচিত এবার অন্তত সিরিয়াসভাবে আমাদের ভারতীয় ফুটবলের দিকে মনোযোগ দেওয়া আর ভালো মানের কোনো একজন কোচকে নিযুক্ত করা যে সত্যিই ভারতীয় ফুটবলকে উন্নতির রাস্তা দেখাতে পারবে। তো যাই হোক, গতকাল এআইএফএফ এর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে খুব শীঘ্রই নতুন কোচের নাম তারা ঘোষণা করে দেবে। তো আমার মতন আইএসএল এক্সপিরিয়েন্সড কোনো কোচ যে ভারতীয় ফুটবলকে ভালো মতন চেনেও বোঝে এবং তরুণ প্লেয়ারদের নিয়ে কাজ করার মতন যার ভালো এক্সপিরিয়েন্স আছে, তো সেই রকমই কোনো কোচকে নিযুক্ত করা উচিত আমাদের জাতীয় দলের জন্য। আর এই লিস্টে আমার পছন্দের 5 জন কোচ হচ্ছেন বেঙ্গালুরু এফসি দলের প্রাক্তন হেড কোচ অ্যালবার্টো রোকা, মোহনবাগান দলের প্রাক্তন হেড কোচ অ্যান্তোনিও লোপেস আবাস, কেরালা ব্লাস্টার এফসি দলের প্রাক্তন হেড কোচ ইভান ভুকোমানোভিক, এফসি গোয়া দলের হেড কোচ মানালো মার্কুয়েজ রোকা এবং মুম্বাই সিটি এফসি দলের হেড কোচ। তো এই 5 জনের মধ্যে যে কোনো একজন ভারতের কোচ হিসাবে নির্বাচিত হলে আশা করা যাচ্ছে আমাদের ভারতীয় ফুটবলের উন্নতি হতে পারে। তবে আবার আমাদের এটাও মাথায় রাখতে হবে ক্লাব ফুটবল আর ন্যাশনাল ফুটবলের মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। ক্লাব ফুটবলে বিদেশি প্লেয়ারদের নিয়ে কাজ করতে পারে কোচেরা, অপরদিক দিয়ে ন্যাশনাল ফুটবলে দেশীয় প্লেয়ারদেরকে নিয়ে তাদের মধ্যে থেকে সেরাটা বার করে এনে সাফল্য খুঁজতে হয় কোচেদের। আর সেই মতন এই 5 জন কোচ কিন্তু বেস্ট চয়েস হতে পারে আমাদের ভারতীয় ফুটবলের আপকামিং হেড কোচ হিসাবে। তো বন্ধুরা, তোমাদের মধ্যে এই 5 জন কোচের মধ্যে কে সবথেকে সেরা অপশন হতে পারে আমাদের ভারতীয় ফুটবলের আপকামিং হেড কোচ হিসাবে, এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যে একবার পরবর্তী আপডেটটা ইস্ট বেঙ্গল ও মোহনবাগানকে নিয়ে। তো বন্ধুরা, আমরা সকলেই জেনে গেছি আসন্ন মৌসুমে মোহনবাগান দলে যোগ দিতে চলেছে ডিমিত্রি পেট্রাটস, জেসন কামিংসের পর আরও এক সেরা অস্ট্রেলিয়ান গোল মেশিন জেমি ম্যাকলারেন, যে অস্ট্রেলিয়ার প্রথম ডিভিশন লিগের ক্লাব এ লিগের অল টাইম টপ গোল স্কোরার। তো এই জেমি ম্যাকলারেনকেই বিগত বেশ কয়েক মরশুম ধরেই টার্গেট লিস্টে রেখেছিল মোহনবাগান ম্যানেজমেন্ট। তবে অবশেষে কিন্তু এবার জেমি ম্যাকলারেন মোহনবাগান দলে আসার সম্মতি জানিয়েছে। আর এই অজি ফরওয়ার্ড জেমি ম্যাকলারেন আসন্ন মৌসুমে মোহনবাগান দলে যোগ দেবে সেটা কিন্তু বহুদিন আগে থেকেই সবুজ মেরুন সমর্থকদের কাছে নিশ্চিত হয়ে গেছিল। তবে বিগত বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে জেমি ম্যাকলারেনের সই নিয়ে বিভিন্ন নেগেটিভিটি ছড়ানো হচ্ছে এবং সেই সমস্ত জায়গা থেকে তারা জানিয়েছে জেমি ম্যাকলারেনের কাছে মোহনবাগানের পাশাপাশি সৌদির বেশ কিছু ক্লাবের থেকে অফার এসেছে, আর সেই কারণেই জেমি ম্যাকলারেন মোহনবাগানের ডিলটাকে হোল্ডে রেখেছে। তো এই বিষয়ে কয়েকদিন আগেই তোমাদের কাছে ক্লিয়ারভাবে জানিয়ে দিয়েছিলাম যে জেমি ম্যাকলারেনের কাছে এর আগে সৌদির বিভিন্ন ক্লাবের থেকে অফার এসেছিল। তবে সেই সমস্ত ক্লাবের অফারের থেকেও মোহনবাগান ম্যানেজমেন্ট তাকে যে অফারটা দিয়েছে সেটা কিন্তু কয়েক গুণ বেশি,
যার ফলে জেমি ম্যাকলারেন মোহনবাগান দলে সই করার আশ্বস্ত দিয়েছেন। তবে মেলবোর্ন সিটি এফসির সাথে জেমি ম্যাকলারেনের অফিসিয়াল চুক্তি যেহেতু এই মাসের শেষ পর্যন্ত রয়েছে, সেই কারণে ইচ্ছে থাকলেও মোহনবাগান ম্যানেজমেন্ট জেমি ম্যাকলারেনের নামটা অফিসিয়ালিভাবে অ্যানাউন্সমেন্ট করতে পারছে না। তো যে জেমি ম্যাকলারেনের শোয়ের বিষয় নিয়ে সমর্থকদের মনের মধ্যে যে একটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছিল, সেই ধোঁয়াশাটাকে গতকাল কাটিয়ে দিয়ে মোহনবাগান সমর্থকদের জন্য কিন্তু জেমি ম্যাকলারেনের শোয়ের বিষয়ে কনফার্ম আপডেট জানিয়ে দিয়েছে মোহনবাগান সচিব দেবাশিস বাবু। তো দেবাশিস বাবু জানিয়েছে জেমি ম্যাকলারেন মোহনবাগান দলে চূড়ান্ত হয়ে গেছে। সেহেতু আসন্ন মৌসুমে জেমি ম্যাকলারেন মোহনবাগান জার্সি পরেই খেলতে চলেছে, তেমনটাই কিন্তু জানিয়েছে। এর পাশাপাশি তিনি এমনটাও জানিয়েছেন জেমি ম্যাকলারেন বহুদিন আগে থেকেই মোহনবাগানের টার্গেট লিস্টে ছিল, আর মোহনবাগান যাকে দলে নেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করে তাকে দলে নিয়েই কিন্তু স্বস্তির নিঃশ্বাস ছাড়ে মোহনবাগান ম্যানেজমেন্ট। সেহেতু বন্ধুরা, দেবাশিস দত্তর কথা থেকে কিন্তু এটা নিশ্চিত যে জেমি ম্যাকলারেন আসন্ন মৌসুমে সবুজ মেরুন জার্সি পরেই মাঠ কাঁপাতে চলেছে। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও আসন্ন মৌসুমে সবুজ মেরুন জার্সিতে জেমি ম্যাকলারেন নাকি জেসন কামিংস কে সবথেকে সেরা পারফরমেন্স করে সবথেকে বেশি গোল করতে পারবে মোহনবাগান দলের হয়ে। এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাক, আমার নেক্সট আপডেটটা এই মুহূর্তে ট্রান্সফার মার্কেটের সবথেকে চর্চিত বিষয় আপুইয়া এবং জিকসন সিং এর বিষয়ে। তো বর্তমানে ভারতীয় ফুটবলের সেরা এই দুই মিডফিল্ডারকে দলে নেওয়ার জন্য কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল ও মোহনবাগান তারা কিন্তু নিজেদের সর্বস্ব দিয়ে চেষ্টা চালাচ্ছে। তবে যত দিন গড়িয়েছে আপুইয়ার ডিলটা যেন একটা ক্রেজি টাইপের হয়ে উঠছিল। তো ভারতীয় ফুটবলের অন্যতম সেরা মিডফিল্ডার এই আপুইয়াকে দলে নেওয়ার জন্য ইস্টবেঙ্গল এবং মুম্বাই সিটি এফসি তারা আপুইয়াকে দলে ধরে রাখার জন্য তারাও কিন্তু বেশ জোরালোভাবে চেষ্টা চালাচ্ছিল। এর পাশাপাশি গত কয়েকদিন আগে আরও যেমনটা জানা গেছিল মোহনবাগানও আপুইয়ার ডিলে মুভ করছে। তবে আপুইয়ার পাশাপাশি মোহনবাগান ম্যানেজমেন্ট জিকসন সিং এর ডিলেও মুভ করেছিল, তেমনটাই তোমাদের জানিয়েছিলাম। তবে মোহনবাগান ম্যানেজমেন্ট আপুইয়ার ডিলের থেকেও জিকসনের ডিলটাকে কনফার্ম করার জন্য প্রবলভাবে আগ্রহী ছিল, কারণ মোহনবাগানের সেন্ট্রাল মিডফিল্ড পজিশনে খেলার জন্য অনিরুদ্ধ থাপার মতন এক্সপিরিয়েন্সড প্লেয়ারের পাশাপাশি অভিষেক সূর্যবংশীর মতন তরুণ প্রতিভাবান খেলোয়াড়ও আছে। তবে মোহনবাগানের কাছে ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলার জন্য দীপক টাংরি ছাড়া আর কিন্তু তেমন কোনো নির্ভরযোগ্য অপশন ছিল না মোহনবাগানের হাতে, যার ফলে তারা কিন্তু জিকসনের ডিলের ওপর বেশি আগ্রহী ছিল। এর পাশাপাশি জিকসনকে দলে নেওয়ার জন্য আপুইয়ার মতন কিন্তু কাঠখড় পোড়াতে হবে না মোহনবাগানকে। তবে ইস্টবেঙ্গলের যেহেতু মিডফিল্ডে খেলার মতন তেমন কোনো নির্ভরযোগ্য প্লেয়ার ছিল না, সেই কারণেই তারা আপুইয়াকে দলে নিয়ে তাদের মিডফিল্ডকে আরও স্ট্রং করার জন্য তারা কিন্তু আপুইয়াকে দলে নেওয়ার জন্য অল আউট ঝাঁপিয়েছিল। আর এই মুহূর্তে আপুইয়ার ডিলটাকে নিয়ে যে লেটেস্ট আপডেটটা জানা গেছে সেটা হচ্ছে আপুইয়া কিন্তু অলমোস্ট চূড়ান্ত হয়ে গেছে ইস্টবেঙ্গল দলে, যেটা কিন্তু ইস্টবেঙ্গলের আসন্ন মৌসুমে ভারতীয় প্লেয়ারের ট্রান্সফারের মধ্যে সবথেকে সেরা একটা সাইনিং হতে চলেছে সেটা বলাই যায়। তো এর আগেও ডিমিত্রিয়াস ডিয়ামন্টাকোস, মাদি থালারের মতন সেরা বিদেশিদের চূড়ান্ত করে ট্রান্সফার মার্কেটে রীতিমতন চমক দিয়েছে কিন্তু ইস্টবেঙ্গল। আর এবার কিন্তু আপুইয়াকে চূড়ান্ত করে নিয়ে ট্রান্সফার মার্কেটে আবারও একটা বড় চমক দিল ইস্টবেঙ্গল, সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। আর যেমনটা খবর, আজ ইস্টবেঙ্গলের তরফ থেকে আরও একটা প্লেয়ারের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হতে চলেছে, আর খুব সম্ভবত সেই প্লেয়ারটা হতে পারে মাদি থালাল অথবা ডেভিড। তো তোমাদের জানিয়ে রাখি আসন্ন মৌসুমে ইস্টবেঙ্গলের নতুন সাইনিং এই ডেভিড, সে কিন্তু ইতিমধ্যেই ইস্টবেঙ্গলের হয়ে সিএফএল এ খেলার জন্য প্র্যাকটিসে যোগ দিয়ে দিয়েছে, যার ফলে কিন্তু আজ ডেভিডের অ্যানাউন্সমেন্ট হওয়ার সম্ভাবনাটা প্রবল। তো এই আই লিগ স্টার ডেভিডকে চূড়ান্ত করে যে ইস্টবেঙ্গল তাদের তরুণ বিভাগেও একটা সেরা চমকপ্রদ সাইনিং করে নিয়েছে সেটা কিন্তু বলাই যায়। তো যাই হোক, ইস্টবেঙ্গলের আপুইয়ার চূড়ান্ত হওয়ার পাশাপাশি যেমনটা খবর মোহনবাগান দলে জিকসন সিং প্রায় চূড়ান্ত হয়ে গেছে একটা লম্বা চুক্তিতে। আর জিকসন মোহনবাগান দলে পুরোপুরি রূপে চূড়ান্ত হয়ে গেলে সেটা কিন্তু মোহনবাগান দলের জন্য একটা সেরা সাইনিং হতে চলেছে সেটা বলাই যায়, কারণ বর্তমানে মোহনবাগানের স্কোয়াডে বা মোহনবাগান দলে শুধুমাত্র ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলার জন্য ভালো মানের প্লেয়ার দরকার, আর তাছাড়া বাদবাকি সমস্ত পজিশনেই কিন্তু ভালো প্লেয়ার রয়েছে মোহনবাগান দলে। সেহেতু জিকসন মোহনবাগান দলে পুরোপুরি রূপে কনফার্ম হয়ে গেলে মোহনবাগানের স্কোয়াড যে আসন্ন মরশুমে আরও বেশ খানিকটা শক্তিশালী হয়ে যেতে চলেছে সেটা কিন্তু বলাই যায়। আর এর পাশাপাশি আরও যেমনটা খবর, আজ মোহনবাগানের একটা নতুন সাইনিং নিয়ে কনফার্ম আপডেট জানা যেতে পারে। সেক্ষেত্রে সেই আপডেটটা জানতে পারলে কিন্তু অবশ্যই তোমাদের মধ্যে সবার আগে শেয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো যাক, আসন্ন মৌসুমে ইস্টবেঙ্গল ও মোহনবাগান দলকে তোমরা 10-এর মধ্যে কত রেটিং দিতে চাও এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতেই কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়।
আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটা খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।